হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:15। তো আমি এত রাত্রে কেন ভিডিওটা স্টার্ট করছি বলো তো? আজকে 12টা বাজার পর থেকে কালকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো আমি ভেবেছি ওকে একটা সারপ্রাইজ দেবো। তো সেই জন্য আস্তে আস্তে কথা বলছি, রান্নাঘরে এসে কথা বলছি, কারণ ঘরে ও আছে, একটু কিছু বুঝলে সন্দেহ করে নেবে, ও বুঝে যায়। তো সেই জন্য আস্তে আস্তে কথা বলছি। তো আমি এখন অল্প অল্প করে ডেকোরেশনটা শুরু করবো। চলো ডেকোরেশনটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। একটা ভুল করে ফেলেছি বন্ধুরা, ঘরে যে বেলুন ছিল না, আমি সেটা ভুলেই গেছি। তো আমি বেলুনটা অ্যারেঞ্জ করতে পারবো না। তো দেখি এমনি কী দিয়ে সাজানো যায়। আমার ঘরে বেলুন থাকে, কিন্তু আজকে একটাও নেই। তো বাচ্চা কাচ্চা আসে, একটা একটা করে বেলুন দিতে দিতে শেষ হয়ে আছে। তো চলো এমনি ডেকোরেশনটা শুরু করি, তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তো আমি ঘরটা সাজাতে চলে এসেছি। এই ঘরে এই যে এখন দেখতে পাচ্ছ, এই জায়গাটা ঘরে ঝাড়ু হাতে নিয়ে ঘরে ঝাড় দিচ্ছিলাম রাত্রিবেলা 11:30টার সময়। তো ফার্স্টে যে এই জায়গাটা ঝাড় দিয়েছিলাম, আসলে না আমি বুঝতেই পারছিলাম না, জানো তো বন্ধুরা, কোন পাশে যে ডেকোরেশনটা করব। আসলে আমার কাছে সেরকম জিনিসও ছিল না, আর আমি যদি দিনহাটা যেতাম তাহলে তোমাদের দাদাভাই সন্দেহ করে ফেলতো। তাই আমিও দিনহাটা যাইনি। ওই যে ওই পাশটা ঝাড় দিলাম, এখন দেখো এই পাশে আবার সোফাটা সরিয়ে নিয়েছি, ভাবছি এই পাশটায় ডেকোরেশন করব। তারপরে কোনো পাশেই করিনি, জায়গা ঠিকঠাক হচ্ছিল না, সেট হচ্ছিল না বলে দরজার মধ্যে করেছিলাম। তো এই দেখো আমার ডেকোরেশনটা সেরকম কিছুই করিনি। আমার একটা শাড়ি সুন্দর মতো উপরে একটা গিফট দিয়ে লাগিয়ে দিয়েছি, তার উপরে কয়েকটা টুনি লাইট দিয়ে দিয়েছি। তো আমার কাছে যেহেতু কিছুই ছিল না, বললামই তো আমি গেলে তোমাদের দাদাভাই সন্দেহ করে ফেলতো, তাই বাড়িতে যা ছিল তাই দিয়েই ডেকোরেশনটা করেছিলাম। আর শাড়িটার ভেতর দিয়ে একটা টাওয়াল পেতে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে বসার জন্য। আর এই ঘরটা যেহেতু কেউ থাকে না, সেজন্য একটু আগোছালো আছে। তো ভেবো না, কেউ কিছু মনে করো না। তো দেখো একটা কথা তোমাদেরকে বলি, একটা মজা করেছিলাম প্রথমে আমি। এই পেস্ট্রিটা তোমাদের দাদাভাই দিনেটার থেকে আমার জন্য নিয়ে এসেছিল। তো আমি ওই ঘরে কিছুক্ষণ ছিলাম, বলছিল তুমি কি করছিলে, আমি বলছিলাম যে আমি ভিডিও করছিলাম এমনি। তো একটু একটু বুঝে গেছিলো, কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে এই কেকটা তো আছে, আর তো কেক আনা হয় নাই, আর তুমি তো বেশি এবার কেক খাইতেও পারবে না, তো এই কেকটাই কাটো। তো 12টা যেহেতু বাজে, তো এখন এই যে বলছি যে এই কেকটাই কাটো। তো ওই কেকটা ক্যামেরার সামনে কাটতে চাচ্ছিলো না, তাই আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমি এখন যেই ঘরে ডেকোরেশনটা করেছি ওই ঘরে চলে এসেছি। আর এই কেকটা আমি রাই পড়তে গেছিলো, রাইকে দিয়ে আনিয়েছিলাম, বলছিলাম টাকা দিয়ে দিয়েছিলাম, বলছিলাম তো কাকার জন্য একটা কেক নিয়ে আসিস, আমি গেলে তো সন্দেহ করবে। তো রাই এনে দিয়েছিল, তার জন্য রাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই দেখো এই ঘরে আমি যে কেকের বাক্সটা ছিল ওর উপরেই কেকটা রেখে দিয়েছি, কারণ এত রাত্রে রান্নাঘরে গেলে বাসনের টুংটাং আওয়াজ হবে, আমি চাই না কারো ঘুমের নষ্ট হোক, সেজন্য যাইনি। তো এইটুকুই ডেকোরেশন আমি করতে পেরেছি বন্ধুরা। আর কি করব বলো, ঘরে বেলুনও ছিল না, অন্য দিন থাকে, আজকে তাও ছিল না। তো তোমাদের দাদাভাই ভেবেছে আমি রাগ করে ঘরে এসেছি, ওকে আমি বলিনি যে আমি এসে ছিটকানি দিয়ে দিয়েছি, ছিটকানি দিয়ে তারপরে আমি এ ঘরে বসেছিলাম। তো এখন দেখো আমি ওকে বলছি ডাকবো, তো দেখো দরজার মধ্যে দিয়েই দেখছিল যে আমি এই ঘরে কী করছি। তাই আমি বলছিলাম ওই পাশে যাও, ওই পাশে যাও। তো নিয়ে আসি তোমাদের দাদাভাইকে, দেখি ওর রিয়াকশানটা কী থাকে। আসলে না, ও আমার জন্য যথেষ্ট করে বন্ধুরা, যেহেতু আমি কিছু করি না, তাই আমি সেইভাবে ওর জন্য কিছু করতে পারি না। আসলে যে টাকা পয়সা দিয়েই সবাই সব কিছু করতে পারে সেটা না, এমনিতেই অন্যরকম। ওর কাছে না, আমার বিয়ের পর থেকে একটা মেয়ের হয় না কারোর কাছে নিজের বরকে ভালোবাসা করে বিয়ে, সেটা আলাদা। আর আমাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাই প্রথম প্রথম খুবই লজ্জা পেতাম। তো দেখো চলে এসেছে। আপনার কেমন লাগলো ডেকোরেশনটা? একটু জোরে বলুন। খুব ভালো। আচ্ছা, তো বন্ধুরা এখন তোমার দাদাভাই কেকটা কেটে নিক, আমি ওকে স্পার্কেলটা জ্বালিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার দাদাভাইকে অল্প করে খাওয়াচ্ছি সাহস নিয়ে। প্রথমে বললাম ছোট কেকটা দিয়ে প্র্যাঙ্ক করব, তো পূর্ণিমশাই রেগে গেছিল যে কেক কাটবো, ক্যামেরার সামনে কাটবো না, একটু লজ্জা পায় বন্ধুরা। তো
আমি এই ঘরে যে সব কিছু আগের থেকেই ঠিক করে রাখছি সেটা তো বুঝতে পারে নাই। প্রথমে ছোটো কেকটাই এমনি আর তোমাদেরকে দেখাই নাই, এমনি ওকে খাওয়াই দিয়েছিলাম আমি। তারপরে আমি এ ঘরে চলে আসছি, ভাবছি আমি রাগ করে আসছি, কিন্তু আমি আসলে এটা মানে এই জায়গাটা আগের থেকে করা ছিল, পরে কেকটা বের করে সব রেডি করছিলাম। তো এত রাত্রিবেলা আর বেশি কিছু করতে পারিনি বন্ধুরা, বেলুনও আনতে ভুলে গেছি, তো এতটুকুই করতে পেরেছি। তো কালকে সকাল থেকে আবার এই জন্মদিনের ব্লগ শুরু হবে, আজকে রাত্রিটুকু এই পর্যন্তই থাক। তো এইভাবেই তোমার দাদাভাইকে আমি কেকটা কাটালাম। তো জানি না ওর কেমন লাগছে, তুমি বলো। খুব ভালো লাগছে। তো আজকের মতো গুড নাইট, কালকে সকাল থেকে আবার জন্মদিনের দিন কি হচ্ছে কি না হচ্ছে সব শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে জন্মদিনের ব্লগের সাথে। কালকে রাত্রে বলেছিলাম সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করব, কিন্তু সকাল থেকে শুরু করা হয়নি বন্ধুরা, কারণ একা হাতে সমস্ত রান্নাবান্না করছিলাম আর আকাশটাও ভালো না। তো তোমাদের দাদাভাই সকাল থেকে 3বার বাজারে গেছে, তো সবই প্রায় হয়ে গেছে। আমার মাটনটা বাকি আছে, এখন মাটনটা বসিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। মাটনটা একটু দেখে নাও কীভাবে রান্না করছি, মানে অল্পই দেখাবো, পুরোটা শেয়ার করব না। তারপরে একেবারে যখন তোমার দাদাভাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তখন থেকে আবার তোমাদের সাথে কথা হবে। চলো দেখে নিই, সবই রান্না হয়ে গেছে, এখন দেখাচ্ছি না, একবারে দেখাবো। তো এখন চলো দেখি মাটনটা, ওদিকে পুড়ে যাচ্ছে মাটন আমার। মশলা এখনো কষানো হয়নি, মশলাটা কষাচ্ছি, এখনই মাটনটা দিয়ে দেবো। তো চলো একেবারে যখন খেতে দেবো তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। তো দেখো আমি স্নান টান করে পুজো দিয়ে ওর জন্য খাবার বাড়তে চলে এসেছি। তো যেটা কালকে রাত্রে তোমাদেরকে বলছিলাম, ও আমার জন্য যথেষ্ট করে বন্ধুরা, আমি কিছুই সেভাবে করতে পারি না। তাই আমি 1 বছর অপেক্ষা করে থাকি ওর এই জন্মদিনটার জন্য। আমি প্রত্যেক বছর ওকে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। মানে ছোটোর থেকে, মানে প্রথমবার যখন করেছিলাম বলেছিল যে ছোটোর থেকে ওভাবে মানে এভাবে ওকে জন্মদিনের দিন কেউ খেতে দেয়নি, তাই ও প্রথমবার দেখে ভীষণই খুশি হয়ে গেছিলো। তারপর থেকে এই নিয়ে আমাদের 6.5 বছর হলো বিয়ে হওয়ার। প্রত্যেক বছরই এই দিনটাতে ওকে এতটুকু করে দেওয়ার চেষ্টাটা আমি করি, মানে চেষ্টা করি কি, বাজার তো ওই করে দেয়, রান্নাটা আমি করে দিই। আমি জানি না, মানে মনে হয় এতটুকু করলেও মনে হয় কিছু একটা করতে পেরেছি। ও তো বলে আমার জীবনে কিছুই দরকার নেই, তুমি একটা সবথেকে বড় উপহার। কিন্তু আমার মানে দেখো, একটা তুমি যাকে ভালোবাসো তার বিশেষ দিনটাকে একটু বিশেষ করে তোলার জন্য, মানে তুমি যদি এতটুকু করতে পারো না, তাও মনের থেকে ভালো লাগে যে না আমি এটা করতে পেরেছি। আর রান্নাগুলো কেমন হয়েছে তাও জানি না, ভালোই হয়েছিল, পরে খেয়ে বলেছিল। তো এই দেখো মোটামুটিভাবে যতটুকু পেরেছি সাজিয়ে দিয়েছি। 5 রকমের ভাজা, শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। এপাশে ডাল ছিল, তারপরে পনির ছিল, মাছের কালিয়া, মাটন, এখানে 5 রকমের মিষ্টি, পায়েস, চাটনি। তো মিষ্টি পায়েস চাটনিটা অল্প খেয়েছিল, যেহেতু সুগার হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের, কিন্তু ওই দিন বলেছিলাম একটা করে খাও, কিছু হবে না, পরে একটা খেয়েছিল। তো যে এখন তোমাদের দাদাভাই খেতে বসে গেল, তো খেতে থাক। মানে ক্যামেরার সামনে যেহেতু লজ্জা পায়, তাও এই ক্লিপটা নিয়েছিল জন্মদিনের দিন, তাই রাগারাগি করেনি। তো খেতে থাক। তো খাওয়া দাওয়া দুপুরে সমস্ত কিছু হয়ে গেছিলো, বিকেলবেলা চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাত্রে দেখো এখন রান্না করতে চলে এসেছি। আর এবছর যেহেতু সেরকম কিছুই করিনি, সেরকম বলতে কিছুই করিনি, ওই কেকটা রাত্রিবেলা কেটেছিলাম আর ওকে রান্না করে খেতে দিয়েছিলাম, এটাই। আর দুপুরে ওই যে ডাল ছিল, ওই ডালটা শুকিয়ে নিয়েছি। ওপাশে রুটিও করা হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে রুটি মেখে রেখেছিলাম, এখন বেলছি, ভাজবো একটু পরে। আর ভাত তো ওপাশে হচ্ছে, তোমরা দেখতেই পেলে। তো চলো রুটিগুলো করে নিই। আর সকাল থেকে আজকের দিনটাও অন্যরকম, মানে কেমন বৃষ্টি হচ্ছে, মানে ওর জন্মের সময় বললে বৃষ্টি হয়েছিল, মানে ওই হয় না আমাদের আগে যখন ছোট ছিলাম, জন্মের সময় কীরকম দিন ছিল ওটা দেখবে, আগেকার দিনের মানুষ যখন বাড়িতে থাকে সেগুলো বলে। তাই মা বলে যে ওর জন্মের সময় অনেকটা দিন, মানে ওই দিন নাকি খুব বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি ছিল, রিকশায় করে গেছিলো মা হসপিটালে, সেগুলো গল্প করছিল দুপুরবেলা খেতে বসে, তাই বলছি তোমাদের। তাই জন্য প্রত্যেক বছরই ওর জন্মদিনের দিন বৃষ্টি থাকে। তো দেখো আমার 2টো রুটি করার কথা, আমার 2টো রুটি করা হয়ে গেছে। আমি জানি না বন্ধুরা, আমি যখনই রুটি করি না, আমি যে কয়টা রুটি করতে চাই সেই মাপেরই আটা মেখে ফেলি, ওই আইডিয়াটা কীভাবে হয়ে যায় আমি নিজেও জানি না। তো দুটোই, একটাও রুটি বেশি হয় না বন্ধুরা, জানি না কেন হয়ে যায়, মাপটা হয়ে গেছে। তো রুটিটা বেলা হয়ে গেছে আমার, এখন রুটিটা আমি ভেজে নেব।
আর ওপাশে ভাত এখনও হচ্ছে, দুজনে ভাত খাই আমি আর মা। তোমাদের দাদা হয়তো রুটিই খাবে, দুপুরের পনির আছে, মাংস আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। ডাক্তার যদিও বা পাঁঠার মাংস খেতে এখন না বলেছে, কিন্তু পাঁঠার মাংস খেতে না বলেছে সেটা ভুল বললাম আমি, মুরগির মাংসটা খেতে না করেছে, খাসির মাংসটাও না করেছে, আবার ডিম খেতে বলেছে, আর পাঁঠার মাংস খেলে দু পিস খেতে বলেছে, এর বেশি না। তো কয়েকদিন আগে যেহেতু একটা নেমন্তন্ন ছিল, ওখানে খেয়েছিল জন্য আজকে আমি বলেছিলাম অল্প করে আনো, জন্মদিনের দিন মাংসটা না খেলে কেমন হয়। আর প্রত্যেক বছরই তো বললাম আমি এভাবে ওকে একটু করে দেওয়ার চেষ্টা করি। আমি সেভাবে ওর জন্য কিছুই করতে পারি না, ও আমার জন্য যথেষ্ট করে। মানে বাবা মা ভাইয়ের পরে যদি আমার কেউ থেকে থাকে নিজের, সেটা হলো তোমাদের দাদা ভাই। এছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই, 4 জনই আছে আমার। মানে এই 4 জনের মধ্যে কারোর যদি একজনেরও যদি কিছু হয় না, তাহলে আমারও মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন কথাগুলো বলছি, আমার মানে ভেতরটা যেন কেমন লাগছে, সত্যি বলছি। মানে মানুষ সারা জীবন পৃথিবীতে বাঁচার জন্য আসে না জানি, কিন্তু তাও কেন জানি না মনে হয় এই 4 জন যেন সারা জীবনই বেঁচে থাকে। মানে এই 4 জনই আমার জীবনের সব কিছু বন্ধুরা, এছাড়া আমার কেউ নেই। তারপরে তোমাদের সাথে যবের থেকে কথা বলা শুরু করেছি, তোমরাও আমার পরিবারের সদস্য হয়ে গেছো। মানে একটা জীবনের মানে আমার মুখে সবসময় তোমরা হয়তো দেখো হাসি, ব্লগ করছি, কিন্তু আমার জীবনেও একটা খুবই বড় একটা কষ্টের কাহিনী আছে। সেটা যদি কোনো দিন সময় হয় তোমাদেরকে বলবো। তাই বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আর কি তোমাদের মানে ওই একাকিত্বটা কাটানোর জন্যই এই ব্লগিংটা আমার শুরু করা। মানে মানুষের জীবনে তো সবসময় ভালো সময় থাকে না, খারাপ সময়ও থাকে। তো এইটুকুই বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।